আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিং এ। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরো একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো তালের পিঠা। আর এই তালের পিঠাটা খুবই মজা হয়েছে খেতে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বোলে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন। 3 কাপ আটা দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়া যদি না থাকে বাসায় অ্যাভেলেবেল তাহলে আপনারা সুজিও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের বেশি পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ। তারপরে হলো 3 কাপ পরিমাণ তাল। তালটা এখানে আমার কাঁচা তাল, এটা রান্না করা তাল না। এটাতে একটু গ্রানটা বেশি হয়, এই জন্য আমি এইভাবেই করেছি, কাঁচা তালটা দিয়েই পিঠাটা করেছি। এখানে আমার আরও একটু তাল লাগবে লাস্টে। তারপরে আমি একটু সবগুলোকে একসাথে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে একটার সাথে একটা। তারপরে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ তাল দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, সুন্দর একটা ডো তৈরি করে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এখানে আমি 1 কাপ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিব। এগুলো হলো কাঁচা তাল। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এই চামচটা দিয়ে পিঠাগুলো দিব। এখানে আমি মোটামুটি পর্যাপ্ত তেল দিয়েছি কড়াইতে, দিয়ে তেলগুলো যখন গরম হয়েছে, গরম হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিতে পারেন। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম আছে। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে কালার করে, পছন্দ মতো কালার করে আপনাদের মতো করে নামিয়ে ফেলবেন। আমি একটু লাল লাল কালার করে ভেজে নিব এগুলাকে। দেখুন পিঠাটা খুব ভালোভাবে ফুলেছে এবং খুবই মজা হয়েছে খেতে। আপনারা চাইলে এটা বাসায় খুব সহজে করতে পারেন। হয়ে গেছে আমার পিঠাটা। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন এর ভিতরটা কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।